আমি যদি সেই আলোচনার উপরে সেই কথাগুলোর উপরে আমার জীবনকে চালাইতে না পারি, আমি যা শিখলাম ওহার উপরে যদি আমি চলতে না পারি, তাহলে আমার এই শিক্ষার কোনো গুরুত্ব বা কোনো মূল্যায়ন থাকে না। এই জন্য আমরা শিখছি যে একজন মুসলিমের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। আমরা এটা শিখছি না? আমরা জানছি যে একজন মুসলিমের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। নর নারী, মহিলা পুরুষ উভয়ের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন কে? আল্লাহ। কথা বলতে হবে, 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন কে? আল্লাহ। ফরজ এমন একটা হুকুম যেটা আপনি চাইলেই ছেড়ে দিতে পারবেন। সেটা ছাড়তে হইলে আল্লাহর ডাইরেক্ট হুকুমের দরকার আছে, আল্লাহর ডাইরেক্ট নিষেধের দরকার আছে। তো আল্লাহ তো আর আমাদের সাথে ডাইরেক্ট নিষেধ বা আদেশ করার সিস্টেম এখন আর নাই, নবীদের মাধ্যমে সেটা চলে গেছে। তো আল্লাহ যদি আসমান থেকে কোনো ফয়সালা আমাদের কাছে পাঠিয়ে দেন, সেটা আমাদের জন্য ফরজ হয়ে যায়, বাধ্যতামূলক হয়ে যায়। আজরাইল সামনে আসার পরেও সেটা ত্যাগ করার কোনো সুযোগ আমাদের নাই। তো এইরকম আমরা শিখছি যে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন কে? কে ফরজ করছেন? আল্লাহ। তো আল্লাহ যেহেতু 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, আমি যদি নিজেকে নিচে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার গোলাম দাবি করি, আমি যদি নিজেকে নিজে মুসলিম দাবি করি, তাহলে 5 ওয়াক্ত নামাজ আমার বাধ্যতামূলক পড়তে হবে নাকি? না ছেড়ে দিতে পারবো? তাহলে এই কথাটা আমাদের সামনে ইমাম আমাদেরকে বলছেন যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আপনার আমার উপরে ফরজ করে দিয়েছেন। এখন আমি যেহেতু একজন মুমিন, আমি যেহেতু একজন নিজেকে নিজে মুসলিম দাবি করি, আমি যে অবস্থায় থাকি না কেন, সেই অবস্থায় যখনই নামাজের হুকুম চলে আসবে তখন আমার নামাজটা আদায় করতে হবে। কথাকে বুঝে দেবে, নামাজটা আদায় করতে হবে। নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া কবিরা। যে গুনাহের কারণে, যে গুনাহগুলোর কারণে আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসতে পারে, যে গুনাহের কারণে জাহান্নাম আমাদের জন্য নির্ধারিত হয়ে যেতে পারে, যে গুনাহের কারণে হাজার হাজার বছর জাহান্নামের আগুনের শাস্তি ভোগ করতে পারে হতে পারে, সেই গুনাহগুলো হচ্ছে কবিরা গুনাহ, অর্থাৎ বড় বড় গুনাহ। যে গুনাহগুলো বড় বড় গুনাহ, ছোট যে গুনাহগুলো হয় সগীরা বলা হয়। এই ছোট ছোট গুনাহ নামাজ স্বাভাবিক ইবাদতের কারণে, নামাজের মাধ্যমে জিন্ন ইবাদতের কারণে মাফ হয়ে যায়, ঝরে যায়। কিন্তু কাবিরা গুনাহগুলো, বড় বড় গুনাহগুলো মাফ হওয়ার জন্য তওবা করতে হয়। কি করতে হয়? তওবা করতে হয়, আল্লাহর কাছে তওবা করতে হয়। কার কাছে তওবা করতে হয়? তওবাটা কিভাবে করতে হয় ইনশাআল্লাহ একটু পরেই বলছি। তাহলে ছোট গুনাহগুলো, আপনি নামাজ পড়তে আসছেন, সাগীরা গুনাহ যেগুলো, মাকরু গুনাহ যেগুলো, আমি নামাজ পড়তে আসছি, এই কারণে এই গুনাহ মাফ হয়ে যাবে। উযু করছেন তো ছোট ছোট কিছু গুনাহ মাফ হয়ে যাবে। আপনি দান করছেন, গুনাহ মাফ হয়ে যাবে। একটু জিকির করছেন, গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু বড় বড় যে গুনাহগুলো, এগুলো স্বাভাবিক ইবাদত করলেই মাফ হয় না, এগুলোর জন্য আলাদাভাবে তওবা করতে হয়। কি করতে হয়? আলাদাভাবে তওবা করতে হয়। কার কাছে তওবা করতে হয়? আল্লাহর কাছে তওবা করতে হয়। কিভাবে? হাদিসে আসছে, যখন কোনো গুনাহ হয়ে যায়, যখন কোনো গুনাহ হয়ে যায়, বড় কোনো গুনাহ হয়ে যায়, কবিরা গুনাহ হয়ে যায়, যে গুনাহগুলো তওবাবিহীন মাফ হয় না, যখন এ ধরনের কোনো গুনাহ হয়ে যায়, আমি জানতে পারছি আমার এ ধরনের গুনাহ হয়েছে, আমার এই কবিরা গুনাহ হয়েছে, আমি জানতে পারছি, সাথে সাথে কি করতে হয়? উত্তম পদ্ধতি হচ্ছে উযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করা। কি করা? আল্লাহর কাছে তওবা করা। 2 রাকাত নফল নামাজ পড়া ওই বৈঠকে আল্লাহর কাছে মোনাজাত করা, হাত তুইলা আল্লাহর কাছে বলা, আল্লাহ আমি তো এই গুনাহ করে ফেলেছি, আমি তো এই অপরাধ করে ফেলেছি, এখন আমার এই অপরাধের জন্য কি ক্ষমা আছে? আমার এই অপরাধের জন্য আপনি ক্ষমা করে দেন। এই অপরাধের জন্য আল্লাহর কাছে এমন ভাবে বলা যে বলতে গিয়ে চক্ষু থেকে অঝরে পানি বেরিয়ে আসে, দুঃখটা ভিতর থেকে আসে, জবান থেকে না। আমরা 5 ওয়াক্ত নামাজের পরে মোনাজাত ধরি, আপনারাও আমাদের সঙ্গে ধরেন, আমরা দোয়া করি, আপনারা আমিন বলেন। এই মোনাজাতের দ্বারা অনেকের ভিতরে পরিবর্তন আসে, অনেকেই কান্দেন, আবার অনেকেই মাশাআল্লাহ কান্দে, অনেকেই স্বাভাবিক হুজুরে বলতেছে, অনেকে তো দেরি হইলে বিরক্ত হয়ে যায়, হুজুরে এত বড় মোনাজাত ধরছে। অনেক সময় আমরা অনেক জায়গায় গেলে বইলা পর্যন্ত হুজুর অমুক হুজুরে দিয়ে মোনাজাত দেবেন না, কে
এর মোনাজাত খুব লম্বা, এর মোনাজাত খুব লম্বা। আসলে তো মোনাজাত লম্বা হওয়াটাই উত্তম। আল্লাহর কাছে আপনি বলবেন, মনের কথাগুলো বলবেন, আল্লাহর কাছে বলবেন তো মনের কথাগুলো বলবেন না। আপনি যখন চেয়ারম্যান অথবা কোনো ব্যক্তির কাছে কোনো কিছু চাইতে যান, বারবার তার কাছে বলেন না, লেখা দিচ্ছেন, আবার বলছেন চেয়ারম্যান সাহেব একটু খেয়াল রাখেন, আবার ঘুরে ফিরে বলতেছেন কেন? যে সে যেন এটা ভুলে না যায়, তার অন্তরের ভিতরে যেন গাইথা যায়। আল্লাহ রাসূল বলে আল্লাহর কাছে বারবার বান্দা চাইবে। আল্লাহ নিজে বলে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে যদি চায় বারবার, আমি আল্লাহ খুশি হয়ে যাই, আর না চাইলে আমি আল্লাহ বেজার হয়ে যাই। আল্লাহ নিজে বলে উদউনি আস্তাজিব লাকুম। তাহলে আল্লাহর কাছে চাওয়া, লম্বা টাইম ধরে চাওয়া, অতক্ষণ পর্যন্ত চাওয়া যতক্ষণে চোখ থেকে পানি বের হয়ে না আসে। তা আমরা তো সেটা পারি না। এই মোনাজাতগুলো নিজে নিজে করা। ইমাম সাহেব তো শর্ট মোনাজাত করবে, কারণ হেতু আর বেশি লম্বা মোনাজাত করবে না, মুসল্লিরা সব একরকম হয় না। ইমাম সাহেব ছোট্ট মোনাজাত করে আধা মিনিট 1 মিনিটে আমিনকে বিদায় দিবে। আবার অনেক লোক আছে যারা একটু বেশি লম্বা মোনাজাত ধরেন না অভ্যাস, যদি ইমাম ছোট মোনাজাত ধরে তো আল্লাহ হুজুর এত ছোট মোনাজাত ধরছে, হুজুর এত ছোট। নিয়ম হলো আমার মোনাজাত আমি আমার মতো করে আল্লাহর কাছে ধরবো। ইমাম সাহেবের সাথে যেটা ধরি ওটা রেডিমেড, ওটা কি রেডিমেড, ওটার কোনো মেইন না। মেইন হচ্ছে আমি আমার জন্য দোয়া করব। আমি সবাই চলে গেছে বা কেউ নেই, বা আমি আছি মসজিদে এক এক কোনায় বসে নামাজ পড়ে, বা আমি মোনাজাত ধরে আল্লাহর কাছে আমার যত কথা আছে 5 মিনিট লাগুক, 10 মিনিট লাগুক, 1 ঘন্টা লাগুক, যতক্ষণ লাগুক আমি আল্লাহর কাছে বলবো আর চোখ থেকে পানি ফেলবো, তাই না? আর হুজুরের সাথে যেটা ধর্মটা তো রেডিমেড, ওটা গুরুত্ব কম। তবে এই কথা বলছিলাম যে যখন কোনো ভুল হয়ে যায়, যখন কোনো গুনাহ হয়ে যায়, তখন সবচেয়ে উত্তম হচ্ছে সাথে সাথে উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে ওই গুনার জন্য মাপ চাওয়া। মনে করে অনেক আল্লাহর ওলিদের জীবনীতে দেখা যায়, তারা যদি একটা গুনাহ করছে, ছোট্ট গুনাহ হলে ওই গুনাহটা তারা কাগজে লেখা রাখছে, যে ভুইলা না যায়। মাঝে মাঝে দেখা এই গুনাহটা আমার হয়েছে, ওই গুনার জন্য কাঁদতেন। অনেক আল্লাহর ওলিদের জীবনে দেখেছি তারা জামার ভিতরে, পাঞ্জাবির ভিতরে লেখা রাখতেন আমার এই গুনাহ হয়েছে, যাতে ওই গুনার থেকে পাঞ্জাবি দেখলেই খেয়াল হইতো যে আমার এই গুনাহটা আমার আমল না, গুনার জন্য কাঁদতেন। কথা কি বুঝাতে পারছি? এক সাহাবীর ঘটনা পাওয়া যায়, তিনি একটু ভুল করেছিলেন, যে তার একজন সাহাবী, তার একজন বন্ধু সাহাবী, তিনি যখন যুদ্ধে যান তখন তাকে কি করলেন, যে তার বাড়ি পাহারা দেওয়ার জন্য রেখে গেলেন, যে তুমি আমার এই বাড়ি, আমার ফ্যামিলি দেখাশোনার দায়িত্ব পালন করবে। আমরা অনেক সময় দূরে গেলে পাশে যারা থাকে তাদের বইলে যাই না, একটু ঘরটা দেখাশোনা করেন। তো এই সাহাবী ওই বাড়ি পাহারা দেওয়ার জন্য রয়ে গেল, অর্থাৎ তার দেখাশোনার দায়িত্বে রয়ে গেলেন। আর একজন কি করলেন, যুদ্ধে চলে গেলেন। তো শয়তান তো মানুষের ভিতরে সবসময় দৌড়াদৌড়ি করে, তাই না? তো কি করলেন শয়তান এই সাহাবীকে, এই সাহাবীর অন্তরের ভিতরে শয়তান কুমন্ত্রণা দিলেন, যে ওই তোমার সাহাবী তো, তোমার বন্ধু সাহাবী তো বাড়িতে নাই, তার স্ত্রী একা আছে, এই সুযোগে তুমি একটু সৎ ব্যবহার করতে পারো। শয়তান ধোঁকা দেওয়ার পরে উনি এমন ভাবে শয়তানের ধোঁকায় পড়লেন যে ওই তার বন্ধুর স্ত্রীর কাছে অন্যায় কাজ করার জন্য সে আগায় গেলেন। তখন ওই সাহাবা স্ত্রী বললেন, ভাই তুমি কি ভুলে গেছো, আমাকে তোমার কাছে আমার স্বামী আমানত হিসাবে রেখে গেছে। কি রেখে গেছে? আমানত। আমাকে তোমার কাছে আমানতদারিতে দিয়ে গেছে। তুমি যদি আমানতের খেয়ানত করো, পরকালে কিন্তু তোমার এর জন্য আল্লাহর কাছে দাঁড়াইয়ে জবাবদিহি করতে হবে। তারা তো সাহাবী, অন্তরে তো ভয় আছে। তার স্ত্রী বলল, আমাকে তোমার কাছে আমানত রেখে গেছে, আমাকে দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছে। আমার যদি কোনো অন্যায় কাজ করো, যদি কোনো ভুল করো, মনে রাখবা কিয়ামতের দিনে আল্লাহর কাঠগড়ায় কিন্তু তোমাকে দাঁড়াইতে হবে। কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবের ভিতরে হুশ চলে আসলেন, যে হায়রে আমি তো ভুল করতে যাচ্ছিলাম। কিতাবে আসছে উনি সাথে সাথে ঘর থেকে দৌড় দিলেন, সাথে সাথে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেছে। হায়রে আমি এত বড় অন্যায় করতেছিলাম। আর আমরা কি করি, গুনার কাজ যখন আমাদের সমাজে চালু হয়ে যায়, যখন কোনো ইমাম বলে ভাই এটা তো অন্যায় কাজ করেন না, তখন আমরা কে কি বলি এটা আমরা ভালো জানি। হ্যাঁ, আমরা কত অজুহাত, কত কিছু বইলা যারা বাধা দেয় তাদেরকে সরাইয়া দেয়, তাই না?
গান বাজান হুজুরেরা কইলে দূর কত মানুষে বাজায়, পোলাপানে একটু আনন্দ ভর্তি করে, হ্যাঁ নাচ গান করে, ওই কথার গুরুত্ব নেই। ভালো যারা একটু পাওয়ারি হেদের কাছে বললেও ও একটু আনন্দ ভর্তি করে, করুন, ভয় নাই আমাদের ভিতরে। সাহাবী দৌড়ে আবু বকরের কাছে চলে গেলেন, আবু বকর আমি তো এই ভুল করে ফেলাইছি, কি করা যায়? আবু বকর বলে তোমার জন্য কোনো ক্ষমা নাই, তুমি অন্যায় করেছো, আমানতের খেয়ানত করেছো। হযরত আলীর কাছে গেছে, আলীও ফিরিয়ে দিয়েছে, না তোমার কোনো ক্ষমা নাই। ওমরের কাছে গেছে, ওমর তো খেইফে গেছে, তুমি এত বড় অন্যায় কেন করছো, তোমার কোনো ক্ষমা আমাদের দরবারে নাই। আল্লাহ রাসূলের কাছে গেছে, ঘটনা অনেক বড়, আমি আপনাদের বোঝার জন্য বলছি। রাসূলের কাছে গেছে, রাসূল বললেন না তোমার কোনো ক্ষমা নাই, যাও ওখান থেকে। আর আমরা কি করি, হুজুরের কইছি, হুজুরে মানলে মানবে, না মানলে না, তা আমার কি, হ্যাঁ নানলে মানলে না, তো ওনারে শিখে কিনা ভয়, এই ভয়টা আমাদের অন্তরে নাই। তিনি যখন সবাই ফিরে দিছেন, তিনি গভীর জঙ্গলে চলে গেলেন, পাহাড়ের ভিতরে যে কান্নাকাটি শুরু করে দিলেন, কান্নাকাটি শুরু করে, কিতাবে আছে নাম উল্লেখ করে করে কাঁদছেন যে আল্লাহ আমি আবু বকরের কাছে গিয়েছি, আবু বকর আমারে ফিরাইয়া দিছে, ওমরের কাছে গেছি, ওমর আমারে ফিরাইয়া দিছে, আলীর কাছে গেছি, আলী আমারে ফিরাইয়া দিছে, বিশ্বনবীর কাছে গেছি, বিশ্বনবী পর্যন্ত আমারে ফিরাইয়া দিছে। আল্লাহর কোনো যাওয়ার জায়গা নাই, একটাই জায়গা, সেটা হলো তুমি আল্লাহ। সবার কাছ থেকে ফিরে চলে আসছি মালিক, তোমার কাছ থেকে আমি ফিরে যাইতে চাই না। হয়তো তুমি আমার এই বান্দারে ক্ষমা করে দাও, নাই তো এখানে পাহাড়ে মৃত্যু দিয়া দাও। যতক্ষণ পর্যন্ত আসমান থেকে তুমি অর্ডার না দিবে, যতক্ষণ পর্যন্ত আসমান থেকে আমার ব্যাপারে ফয়সালা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি সিজদার থেকে কপাল তুলবো না, আর এই পাহাড় থেকে নামবো না। কান্নাকাটি শুরু করে দিল। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, কি এর খাওয়া, কি এর দাওয়া, কান্না পাগলের মতো হয়ে গেছে। আমি ভুল করছি, আমারে মাফ করে দেন। রাসূল যেখানে আমারে মাফ করে নাই, তাহলে আমার কি আর কোনো ক্ষমা আছে? কঠিন কান্নায় লিপ্ত হয়ে গেলেন। 3 দিন পার হয়ে গেলেন, এদিকে আল্লাহ রাসূল এই খবর কথা বলে গেলেন, ওমরের খবর নাই, আলীর খবর নাই। হঠাৎ আল্লাহ নবীর কাছে জিবরাইল হাজির, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এই দায়িত্বটা তো আপনাকে আল্লাহ দেয় নাই। আপনার দায়িত্ব তো মানুষকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে নেওয়া। ওই সাহাবী পাহাড়ে বসে কান্দে, আপনার কি খবর আছে? আপনি খবর দেন, আমি আল্লাহ ওই সাহাবীকে মাফ করে দিয়েছি। বুঝেন নাই? আল্লাহ রাসূলের কাছে খবর আসলো, আপনি খবর দেন, ওই সাহাবীকে আমি কি করে দিয়েছি, মাফ করে দিয়েছি। কিতাবে আসছে আল্লাহ রাসূল সাথে সাথে আলীকে পাঠিয়ে দেন, যাও আলী, ওনাকে ডাইকে নিয়ে আসো। বিরসায় খুঁজা পায় না লোক। এক রাখালের কাছে জিজ্ঞেস করলো, এরকম একটা লোকের দেখেছো? রাখাল বলতেছে, হ্যাঁ আমি দেখেছি, প্রতিদিন রাতে ওই পাহাড়ের ভিতরে একটা লোক এত জোরে জোরে কান্নাকাটি করে, তার কান্নার আওয়াজে আশেপাশে পশু পাখি ঘুমাইতে পারে না। আর এই লোকটা ওই পাহাড়ে ঢুকে কান্নাকাটি শুরু করলে আমাদের ভেড়া, বরকি, আমাদের উট, এগুলো ঘাস খায় না, আসমানের দিকে তাকাইয়ে থাকে। আপনারা যাইয়া দেখেন, যেই লোকটারে খুঁজেন ওই লোকটা ওখানে আসেনি। আলী গেছেন, ঘটনা কিতাবে আসছে, আলীরে ফিরাইয়া দিয়েছে যে আলী তুমি চলে যাও, যেখানে রাসূল আমাকে ফিরাইয়া দিয়েছে আমি যাব না, আমার ক্ষমা হয়েছে, এটা রাসূলের মুখ থেকে আমি শুনতে চাই। ওমর গেছে, আবু বকর গেছে, একে একে সবাই যে ফেরত আসছে। লাস্টে আল্লাহ রাসূল নিজে সাহাবী ওমর আবু বকরকে পাঠিয়ে বললেন, যাও আমি রাসূলের পক্ষ থেকে খবর দাও, তিনি আসতেছে না। তার মেয়ে ছিল, মেয়ে নিজে গেছে, যাবো, আপনাকে আল্লাহ ক্ষমা করছে, আপনি আসেন, ভুলের জন্য ক্ষমা করছে। তখন ওই সাহাবী বলে, তোমরা একটা কাজ করো, আমাকে যদি নিতেই চাও আমার হাতে রশি লাগাও, গলার ভিতরে রশি লাগাইয়া অপরাধীর মতো টানতে টানতে রাসূলের দরবারে নিয়ে যাও। আমি যে অপরাধী এটা মানুষ জানুক,
আমি যে অপরাধ করছি এটা মানুষ দেখুক, আমি অপরাধী হিসাবে গলায় রশি লাগায়া, হাতে রশি লাগায়া টানতে টানতে রাসূলের দরবারে নিয়ে যাও। কিতাবে আসছে তাকে নিয়ে আসতে আসতে রাত হয়ে গেছে, ফজরের রক্ত, রাতে নিয়ে আসছে তারে, ফজরের রক্ত হয়ে গেছে। রাসূল নামাজ পড়তেছে, সাহাবী পিছনে এসে দাঁড়াইলো। রাসূল নামাজের ভিতরে জাহান্নামের আযাবের আয়াত তেলাওয়াত করতেছে। সাহাবী ওই আযাবের আয়াত শুইনা ভয়ে এত জোরে চিৎকার দিয়েছে যে এক চিৎকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমাদের ভিতরে সেই ভয় নাই। তো বলছিলাম যে আল্লাহর কাছে তওবা করা, কি করা? গুনাহের জন্য, গুনাহ হয়ে গেছে, গুনাহ তো হবেই, মানুষ তো গুনার ঊর্ধ্বে নয়, গুনাহ তো হয়ে যাবে, শয়তানের ধোকায় গুনাহ হয়ে যাবে। আদম আলাইহিস সালাম অন্যায় করে ফেলেছে, 350 বছর কাঁদছে, কাঁদলে 350 বছর আল্লাহ কাঁদাইছে। তো ভুল হয়ে যাবে মানুষের কাছ থেকে শয়তানের ধোকায়। তখন বান্দার উচিত কি? সাথে সাথে আল্লাহর কাছে এমন ভাবে তওবা করা যে আমার অন্তর যতক্ষণ পর্যন্ত সাক্ষী না দিবে। সাক্ষী দিবে কেমনে? আপনি আমি যখন তওবার মাধ্যমে চোখ থেকে অঝরে পানি ঝরবে, অন্তরে ভয় পয়দা হইয়া যাইবে, অন্তরের ভিতরে ভয় পয়দা হয়ে যাইবে, ওই গুনার জন্য আর কখনো সাহস হবে না। তখন বুঝতে হবে যে আল্লাহ আমার উপরে দয়া করছে, আমার গুনাহ মাফ হয়েছে সম্ভবত। তাহলে বড় গুনার ভিতরে অন্যতম একটি গুনাহ হচ্ছে নামাজ না পড়া। অন্যতম একটি গুনাহ কি? নামাজ না পড়া। বড় গুনাহের ভিতরে, কবিরা গুনাহ, বড় গুনাহের ভিতরে নামাজ না পড়া বড় গুনাহ। তাহলে যারা নামাজ পড়ি নাই তাদের কি করতে হবে? এই গুনার জন্য নামাজ পড়া আল্লাহর কাছে মাপ চাইতে হবে না, নামাজ বাদ দিয়া। হ্যাঁ, নামাজ পড়া আল্লাহর কাছে মাপ চাইতে হবে যে আল্লাহ এতদিন তো পড়ি নাই, এখন পড়বো, এই জন্য মাপ চাওয়া, বারবার মাপ চাওয়া। নামাজ 5 ওয়াক্ত পড়া, নামাজ 5 ওয়াক্ত পড়া, এমন না যে হাঁটতে হাঁটতে মাপ চাইলাম কিন্তু নামাজ পড়লাম না, মাপ চাইলাম কিন্তু নামাজ। শেখ সাদির এক ঘটনায় পেয়েছি যে এক বান্দা আপনার কবরের ভিতরে, পুরান কবরের ভিতরে বৈশা বৈশা শুধু কান্নাকাটি করতো, নামাজ পড়তো না, খানা দানা সব ছাইড়ে দিয়ে কবরের ভিতরে কাঁদতে। কেন কাঁদছে? এই কবরে কঠিন আযাব হইবে, ওই আযাবের ভয়ে কবরে বৈশা বৈশা কান্দে। আপনারা অনেক সময় বলেন না যে কি নামাজ পড়বো, মৃত্যুর চিন্তাই বাসি না। ওই লোক কবরে আযাবের ভয়ে কবরে বৈশা বৈশা নামাজ রোজা বাদ দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি দেবে আসছে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে ধরলেন যে তুমি নামাজ বাদ দিয়া, ইবাদত বাদ দিয়া, খানা পিনা বন্ধ করে এখানে বসে কাঁদতেছো কেন? বলে কবরের আযাবের ভয়ে। বলে যদি কবরের আযাবের ভয়ই থাকে তো মসজিদে গিয়ে আল্লাহর কদমে সিজদা দাও। যদি কবরের আযাবের ভয়ে থাকে তো 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। যদি আযাবের ভয়ে থাকে তো আল্লাহর হুকুম মেনে চলো। শুধু কান্নার ধারায় কবরের আযাব বন্ধ হবে। তাহলে বলছিলাম এই জন্য যখন কোনো গুনাহ হয়ে যায়, গুনার জন্য খালেস ভাবে আল্লাহর কাছে তওবা করা। আর যতগুলো বড় বড় গুনাহ আছে ইনশাআল্লাহ বলবো, বড় বড় যে গুনাহ আছে এই গুনার ভিতরে অন্যতম একটি গুনাহ নামাজ ছেড়ে দেওয়া। বলেন কি ছেড়ে দেওয়া? সবাই বলতে হবে কি ছেড়ে দেওয়া বলেন। যারা নামাজ পড়ে না তারা কইতেছে না, এলি তো সাক্ষী হয়ে যায়, বলতে চান না ভাই, নামাজ তো পড়তেই হবে। বড় যে গুনাহ আছে কবিরা গুনার ভিতরে অন্যতম একটি গুনাহ হচ্ছে বলেন নামাজ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া বলেন? বলেন কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। ভাই আপনি বলেন আর না বলেন, নামাজ ছেড়ে দিলে আপনার কবিরা গুনাহ হবে। আর কিতাবে আসছে বেনমাজির মৃত্যু আর বেঈমানের মৃত্যু সমান। বেনমাজির মৃত্যু আর বেঈমানের মৃত্যু কি? আল্লাহ রাসূল বলছেন যে একজন নামাজি আর একজন বেনমাজির ভিতরে পার্থক্যই হচ্ছে নামাজ। পার্থক্য কি? নামাজ। তাহলে একজন বেনমাজি আর একজন কাফের, পার্থক্য কি? নামাজ। তাই যে নামাজ পড়ে না, যদিও তাকে আমরা কাফের বলি না, কিন্তু আল্লাহর রাসূলের ভাষা অনুযায়ী সে কাফেরদের চাইতে কোনো দিক থেকে কম না। কথা কি বুঝাতে পারছি? এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো।